স্কুল শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। মঙ্গলবার রাত ৮টার মধ্যে পরেশ অধিকারীকে সিবিআই এ হাজিরার নির্দেশ দেয় উচ্চ আদালত। কিন্তু পরেশ তখন কোচবিহারে, রাত ৮টার মধ্যে হাজিরা দেওয়া সম্ভব নয়। শোনার পরেই আমরা রওনা। আমি রমেশ নর্থ বেঙ্গলে, এখন ৮টার মধ্যে যাবো কি করে? আপনি একা যাচ্ছেন না মেয়েও যাচ্ছে? মেয়েও যাচ্ছে। রাতেই রওনা দেন কলকাতার উদ্দেশ্যে, সঙ্গে মেয়ে অঙ্কিতা। জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে উঠেছিলেন তারা। সকালে নির্দিষ্ট সময় ৬:৪৫-এ পৌঁছল শিয়ালদহ স্টেশনে। কিন্তু কোথায় মন্ত্রী, কোথায় বা তার মেয়ে? পদাতিক এক্সপ্রেসের সেই H1 কামরা, যে কামরাতে গতকাল রাতে কলকাতা আসার জন্য ট্রেনে উঠেছিলেন মন্ত্রী পরেশ অধিকারী এবং তার কন্যা অঙ্কিতা অধিকারী। সেই সি কেবিন, সি কেবিনে এই দুটি আসনে পরেশ এবং অঙ্কিতা অধিকারী ছিলেন। সকালে উঠে যখন আমি গেলাম তখন দেখলাম কি উনি নেই। ওই কেবিনে যে মহিলাগুলো ছিল, ফ্যামিলি ছিল, ওই ফ্যামিলিরাও বলছে কি সকালবেলা বেরিয়েছে। বেরিয়ে যান মন্ত্রী, কিন্তু এই পর্যন্ত। তারপর কোথায় মন্ত্রী এবং তার মেয়ে, তার কোনো হদিশ নেই। কার্যত ফেরার মন্ত্রী। পরেশ নিয়ে বিপাকে রাজ্যের শাসক দল, তোপ বিরোধীদের। রাজনৈতিক চাপানোতর চরমে। একজন প্রতিমন্ত্রী হয়ে একটা এসএসসির চাকরি চুরি করতে হচ্ছে, লজ্জা লাগে আমাদের। সবে পরেশ অধিকারী হারিয়েছেন, এখন পার্থবাবু হারাবেন। আর এন্টায়ার নবান্নের বাহিনী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তাদের মাঝ রাস্তায় হারিয়ে যেতে হবে। নাম জড়িয়েছে এটা কোনো ইস্যু নয়, কোনো নাম প্রমাণিত হয়েছে কিনা সেটাই ইস্যু। এরই মধ্যে মঙ্গলবার সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন পরেশের আইনজীবীরা। যদিও মামলা থেকে অব্যাহতি নেন বিচারপতি হরিশ টন্ডন। মামলার ফাইল যায় প্রধান বিচারপতির বেঞ্চে। কখন প্রকাশ্যে আসেন মন্ত্রী পরেশ অধিকারী, সিবিআই এ হাজিরা দেন কিনা, তা নিয়ে জল্পনা চরমে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।